পৌষের মাঝে এসেই শীত মুড়ে নিয়েছে শহর থেকে গ্রাম। তীব্র ঠান্ডার সাথেই উত্তরের হিমেল হাওয়া জনজীবন অতিষ্ঠ করে তুলেছে। এতে দুর্ভোগে পড়েছে নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষ। সে খবরের বিস্তারিত জানাতে পঞ্চগড় থেকে যুক্ত হচ্ছেন লুৎফর রহমান, মেহেরপুরে আছেন মুজাহিদ আল মুন্না, আর হিলি থেকে যুক্ত হচ্ছেন সোহেল রানা। শুরুতেই যেতে চাই পঞ্চগড়ের লুৎফরের কাছে। লুৎফর, আজকে শীতের তীব্রতা কেমন দেখছেন, আর জনজীবনে এই শীত কতটা প্রভাব ফেলছে? তাপমাত্রা কিন্তু এখনো এককে বিরাজ করছে। গতকাল কিন্তু এই মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা 8.3 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয় পঞ্চগড়ে, এবং আজ সকালে পঞ্চগড়ের সর্বনিম্ন তাপমাত্রা মাপা হয়েছে 9.8 ডিগ্রি সেলসিয়াস। তাপমাত্রা কিন্তু গতকালের তুলনায় খানিকটা বেড়েছে, তবে কিন্তু এখনো কিন্তু এককে বিরাজ করছে, এবং তাপমাত্রা অনুযায়ী পঞ্চগড়ের উপর দিয়ে কিন্তু এখন মৃদু শৈত্য প্রবাহ বয়ে চলেছে। আমরা গত কয়েকদিনের যে শীতের তীব্রতা দেখেছি, সেটি কিন্তু সবচেয়ে বেশি তীব্রতা সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত থাকছে, এবং তারপরে কিন্তু আসলে সূর্যের দেখা মেলে, এবং সূর্যের দেখা মেলার পরে কিন্তু উষ্ণতা পাওয়া যায়। আবার দেখা যাচ্ছে বিকেল গড়াতে কিন্তু তাপমাত্রা নামতে থাকে, এবং রাতে তাপমাত্রা কিন্তু এক অঙ্কে নেমে আসে। এবং এই শীতের তীব্রতা কিন্তু আমরা দেখেছি যে শুরু হয়েছে, সবচেয়ে বেশি যে শীতের তীব্রতা সেটি শুরু হয়েছে মধ্যপৌষ থেকে, এবং দিন দিন কিন্তু শীতের তীব্রতা বাড়ছে। আমরা আজকের যে চিত্রটি সেটি কিন্তু আজ সকালে কিন্তু কুয়াশার পরিমাণ কম, কিন্তু উত্তরের যে ঠান্ডা বাতাস সেটি কিন্তু প্রতি ঘন্টায় 8 থেকে 9 কিলোমিটার বেগে কিন্তু এই জনপদের উপর দিয়ে বয়ে যাচ্ছে, এবং শীতের তীব্রতা বাড়ায় পঞ্চগড়ে যারা খেটে খাওয়া মানুষ, নিম্ন আয়ের মানুষ রয়েছেন, তারা কিন্তু বিপাকে পড়েছেন। বিশেষ করে পঞ্চগড়ের নদীর বালু পাথর শ্রমিক যারা রয়েছেন, প্রায় 20 থেকে 30 হাজার বালু পাথর শ্রমিক রয়েছেন, তারা কিন্তু খুব কষ্টে দিন পার করছেন। অনেকে কিন্তু বেকার হয়ে পড়ছেন, তারা কিন্তু এই কনকনে ঠান্ডার মধ্যে নদীতে নেমে পাথর এবং বালি উত্তোলন করতে পারছেন না। জানিয়ে রাখি, পঞ্চগড়ে কিন্তু অন্যান্য প্রাকৃতিক দুর্যোগের তেমন কিন্তু প্রভাব নেই। এই শীতকে পঞ্চগড়ের মানুষ কিন্তু প্রাকৃতিক দুর্যোগ মনে করে থাকেন। তারা কিন্তু বলছেন যে এই শীতকে প্রাকৃতিক দুর্যোগ ঘোষণা করে পঞ্চগড়ের যারা অসহায় নিম্ন আয়ের মানুষ রয়েছেন, তাদের জন্য যেন সরকারের পক্ষ থেকে ত্রাণ ব্যবস্থা করা হয়, তারা এই দাবি জানিয়েছেন। তার পাশে জানিয়ে রাখি যে অনেকেই কিন্তু প্রয়োজনীয় সংখ্যক শীতবস্ত্র না থাকায় খুব কষ্টে রাত পার করছেন। কেউ কেউ কিন্তু খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন বলে আমরা দেখেছি। এর পাশাপাশি জানিয়ে রাখি যে এই শীতের এলেই কিন্তু পঞ্চগড়ের যে সকল পর্যটন এলাকা রয়েছে, সেখানে কিন্তু ভিড় বাড়ে। বিশেষ করে শীত উপভোগ করবার জন্য বিভিন্ন এলাকা থেকে মানুষজন কিন্তু ছুটে আসেন পঞ্চগড়ে, এবং পঞ্চগড়ের বিভিন্ন পর্যটন এলাকাগুলো তারা ঘুরে দেখেন। এবং পঞ্চগড়ের যে সকল হাট বাজার রয়েছে, সেখানেও আমরা দেখেছি যে শীতের তীব্রতা বাড়ায় যে নতুন এবং পুরাতন যে গরম কাপড়ের দোকান, সেখানেও কিন্তু প্রতিনিয়ত ভিড় বাড়ছে, এবং মানুষজন কিন্তু বিশেষ করে পুরাতন কাপড়ের দোকানে কিন্তু ভিড় করছেন। নিম্ন আয়ের বেশি মানুষেরা, তারা সেখান থেকে কাপড় সংগ্রহ করছেন। আর জানিয়ে রেখি যে তেঁতুলিয়া আবহাওয়া অফিসের যে কর্মকর্তা রয়েছেন, তাদের সাথে আমরা কথা বলেছি। তারা আমাদেরকে জানিয়েছেন এ মাসে কিন্তু আরো বেশ কয়েকটি শৈত্যপ্রবাহের পূর্বাভাস রয়েছে। তো রসন, এই ছিল আমার কাছে পঞ্চগড় থেকে শীতের সার্বিক চিত্র। আমরা এবার একটু যেতে চাই মেহেরপুরে, সেখানে আছেন মুজাহিদ আল মুন্না। মুন্না, জানাবেন যে শীতে মেহেরপুরবাসীর কতটা প্রভাব পড়েছে, বিশেষ করে যারা খেটে খাওয়া মানুষ আছেন তাদের দুর্ভোগ কাটাতে প্রশাসনের পক্ষ থেকে কোনো উদ্যোগ নেওয়া হয়েছে কিনা? হ্যাঁ, আপনাকে আমি জানিয়ে রাখি, মেহেরপুর কিন্তু শীতের জেলা। গত ডিসেম্বর মাস থেকেই কিন্তু মেহেরপুরে আস্তে আস্তে জেঁকে বসেছে শীত। জানুয়ারির প্রথম দিক থেকে কিন্তু সেই মাত্রা আরো বেশি যোগ হয়েছে। আমি যদি আপনাকে আজকের কথা বলি, যদিও আজকের তাপমাত্রা কিছুটা বেড়েছে। আজ সকাল 6টার সময় মেহেরপুরে চুয়াডাঙ্গা এই অঞ্চলে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 12.2 ডিগ্রি সেলসিয়াস। কিন্তু গত বৃহস্পতিবারে কিন্তু মেহেরপুরের তাপমাত্রা ছিল 9.8, এবং গতকালকে ছিল 10.8। অর্থাৎ আজকের তাপমাত্রা কিন্তু কিছুটা বেড়েছে, কিন্তু শীতের তীব্রতা কিন্তু একেবারেই কমেনি। আমি ভোর থেকে লক্ষ্য করেছি প্রচন্ড শীত, সাথে ঘন কুয়াশাও ছিল। যদিও বেলা বাড়ার সাথে সাথে কুয়াশার যে প্রকোপ সেটা কেটে যাচ্ছে, সূর্যের দেখাও মিলছে, কিন্তু দিনভর সূর্যের যে প্রভাব সেটি কিন্তু জনজীবনে সূর্যের উপস্থিতি কিন্তু বোঝা যাচ্ছে না। এতে করে সবচেয়ে বেশি বিপাকে পড়েছে তৃণমূল লোকজন, বিশেষ করে যারা খেটে খাওয়া দিনমজুর লোক। এরা কিন্তু শীত নিবারণের জন্য খুব একটা ভালো
একটা পোশাক কিন্তু পাচ্ছে না, তাই অনেকেই খড়কুট জ্বালিয়ে আমরা শীত নিবারণের চেষ্টা করতে দেখেছি। আর প্রশাসনের কথা যদি বলেন, প্রশাসন কিন্তু এখনো পর্যন্ত চোখে পড়ার মতো কোনো উদ্যোগ গ্রহণ করতে দেখিনি। বিশেষ করে শীতের প্রায় মাঝামাঝি ভাগে চলে আসলেও ছিন্নমূল মানুষদের যে শীতবস্ত্র বিতরণ সহ অন্যান্য কর্মসূচি সেটি কিন্তু এখনো পর্যন্ত চোখে পড়েনি। প্রশাসনের পাশাপাশি যারা রাজনৈতিক দলের নেতৃবৃন্দ বা বিভিন্ন সংগঠনের পক্ষ থেকেও কিন্তু শীতবস্ত্র বিতরণের কোনো উদ্যোগ আমরা এখনো পর্যন্ত দেখিনি। এতে করে সবচাইতে বেশি বিপাকে পড়েছে নিম্ন আয়ের মানুষ, বিশেষ করে যারা দিনমজুর, খেটে খাওয়া মানুষ, বিশেষ করে রিক্সা চালক, ভ্যান চালক, ইজি বাইক চালক, এরা কিন্তু এক ধরনের সংকটের মধ্যে পড়ে যাচ্ছে। কারণ যেভাবে শীতের প্রকোপ বাড়ছে, তাতে করে একদিকে যেমন তাদের শীত নিবারণের ভালো কোনো পোশাক নেই, অন্যদিকে যেহেতু স্বাভাবিক সময়ের চাইতে রাস্তাঘাটে শীতের কারণে লোকের উপস্থিতিও একেবারেই কম, যার ফলে তাদের ভাড়াটাও কিন্তু কমে যাচ্ছে। অনেক দিনমজুররা ঠিক মতো কাজ পাচ্ছে না, যার ফলে তাদের কাছে দিন চালানোই কিন্তু হয়ে যাচ্ছে কঠিন। রওশন, মেহেরপুর থেকে এই ছিল শীতের সর্বশেষ পরিস্থিতি। রওশন। এবার একটু সোহেলের কাছে যেতে চাই। সোহেল, সড়ক দুর্ঘটনা কিন্তু তীব্র শীতে যে কুয়াশা বাড়ছে, কুয়াশার কারণে কিন্তু অনেক জায়গায় আমরা দেখছি যে সড়ক দুর্ঘটনা ঘটছে, বিশেষ করে ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে। আপনার এখানে হিলিতে এরকম কোনো সড়ক দুর্ঘটনার কোনো খবর আছে কিনা, এবং যানবাহন চলাচলে আসলে কতটা কোনো সমস্যা হচ্ছে কিনা বিস্তারিত জানাবেন। উত্তরের জেলা দিনাজপুর, এই জেলায় কিন্তু বছরের শুরুতে শীতের তীব্রতা এবং যে ঘন কুয়াশা সেটির চাদরে কিন্তু পুরো অঞ্চলটি ঢাকা থাকছে। ফলে কিন্তু এই এলাকায় দুর্ঘটনার যে ঘটনা সেটি কিন্তু অনেকটাই বেড়েছে। আমরা দেখেছি বিগত কয়েকদিন ধরেই ঘোড়াঘাট, বিরামপুর, নবাবগঞ্জ এবং এছাড়াও দিনাজপুরের বেশ কয়েকটি উপজেলাতে কিন্তু সড়ক দুর্ঘটনার ঘটনা ঘটেছে, যেখানে কিন্তু নিহতর সংখ্যা প্রায় 5 থেকে 7 জনের মতন বিচ্ছিন্নভাবেই সড়ক দুর্ঘটনাগুলো ঘটেছে। যার মূল কারণ হিসেবে যেটি প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে যে ঘন কুয়াশার কারণে যানবাহনগুলোর এই দুর্ঘটনার কবলে পড়েছে, এবং এর ফলে কিন্তু যেটি সমস্যা হচ্ছে যে এই দুর্ঘটনাগুলো হবার ফলে যে পরিবারগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে, অর্থাৎ যারা নিহত হচ্ছে তাদের পরিবারগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে। তো সেই জায়গা থেকে প্রশাসনের পক্ষ থেকে বারবার কিন্তু বলা হচ্ছে যে রাস্তায় যখন যান চলাচল করবে তখন কিন্তু কুয়াশার যেহেতু ঘন কুয়াশা থাকছে, সেক্ষেত্রে সাবধানতা অবলম্বন করে এবং ধীর গতিতে যেন যানবাহনগুলো চলাচল করে সেজন্য প্রশাসনের পক্ষ থেকে বারবার প্রচারণা চালানো হচ্ছে এই অঞ্চলে। আরেকটি বিষয় আমি আপনাকে জানিয়ে রাখি যে শীতের তীব্রতা সেটি কিন্তু বেড়ে যাওয়ার কারণে যারা নিম্ন আয়ের মানুষ রয়েছেন তারাও কিন্তু অনেকটাই বিপাকে পড়েছেন, এবং রাস্তাঘাটগুলোতে বিশেষ করে যারা রিক্সা চালক, ভ্যান চালক রয়েছেন, স্বাভাবিক সময়ের থেকে কিন্তু লোকজনের চলাচল কমবার কারণে তাদের যে আয় সেটি ভাটা পড়েছে। এবং আমরা দেখিনি এখন পর্যন্ত যে প্রশাসনের পক্ষ থেকে এইসব পরিবারের মাঝে খাদ্য দ্রব্য কিংবা খাদ্যপণ্য বিতরণ বা এ ধরনের কোনো সহযোগিতা প্রশাসনের পক্ষ থেকে আমরা দেখিনি। এই জায়গাটি তারা বলছেন যে আসলে শীতকালীন সময় যেহেতু নিম্নবিত্ত, মধ্যবিত্ত যে পরিবারগুলো রয়েছে তাদের আয়ে একটা ভাটা পড়ে থাকে, তাদের পাশে যদি প্রশাসনিকভাবে খাদ্যদ্রব্য বা অন্যান্য পণ্য যদি দিয়ে সহযোগিতা করা যায় সেক্ষেত্রে তাদের জন্য ভালো হয় তারা বলছেন। এবং তারা আরও একটি দাবি জানিয়েছেন যে শীতকালীন সময়টাতে যদি হিসেব করে যারা এই ধরনের পেশার সাথে জড়িত আছে তাদের কর্মের উপর ভিত্তি করে যদি এই সহযোগিতাটা করা যায় তাহলে তাদের সংসারের যে সচ্ছলতা সেটি কিন্তু ফিরবে। আর আমরা দেখেছি এই অঞ্চলে যে এরা শীত বস্ত্র বিভিন্ন রাজনৈতিক সংগঠন এবং উপজেলা প্রশাসন এবং পৌর প্রশাসকের পক্ষ থেকে এখনো বিতরণ কার্যক্রম চলছে, এবং আজকেও কিন্তু এই উপজেলাতে শীত বস্ত্র বিতরণ হবে। তো সব মিলিয়ে রওশন, এই ছিল আমার কাছে শীত নিয়ে সর্বশেষ পরিস্থিতি। শীতের তীব্রতায় মানুষের দুর্ভোগের খবর জানাচ্ছিলেন সহকর্মীরা।